পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়ে গেছে। তোমরা এক্ষুনি গিয়ে অ্যাপ্লাই শুরু করো। কি অ্যাপ্লাই করবে? এখন বর্তমানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন যদি না করো, আজকের আপডেট অনুযায়ী নতুন করে সবার রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা যদি রেজিস্ট্রেশন না করো তাহলে অ্যাপ্লাই তো করতেই পারবে না, সমস্ত কিছু তোমরা কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ তুমি গ্রাম পঞ্চায়েত নিয়োগে কোনো রকম অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং তুমি আগে যা করার করেছো, আগে যদি হাজারোবার অ্যাপ্লাই করে থাকো, মানে অ্যাপ্লাই বলতে কি রেজিস্ট্রেশন যদি করে থাকো, তাহলে সেগুলো কোনো কাজ হবে না। তোমাদের এই নতুন রেজিস্ট্রেশন করতে হবে, না হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেই সুযোগটাই পাবে না। সুতরাং আজকের ভিডিওতে বলবো তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন বিষয় নিয়ে সমস্ত আলোচনা করব। এর অনেক প্রশ্ন রয়েছে তোমাদের, এই প্রশ্নগুলো আজকে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত কিছু সমাধান করব। আগের সরকারের আমলে তুমি যদি রেজিস্ট্রেশন করে থাকো, কতদিন রেজিস্ট্রেশন করতে পারবে, বিস্তারিত ডকুমেন্টস কি লাগবে, সঠিক তথ্য যদি না দাও তাহলে পুরো তোমার রেজিস্ট্রেশন যদি রিজেক্ট হয় তুমি অ্যাপ্লাইও করতে পারবে না। সুতরাং এই ভিডিও সকলের মধ্যে ছড়িয়ে দাও যারা গ্রাম পঞ্চায়েতে নিয়োগে অ্যাপ্লাই করতে চায়। সুতরাং দেখো এক এক করে তোমাদেরকে বলছি, ঠিক আছে? এবার আমাদের রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। এতদিন তোমাদেরকে বলছিলাম রেজিস্ট্রেশন চালু হচ্ছিল না, ঠিক আছে? সুতরাং এখন চালু হয়েছে, তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখছি। তোমরা তোমাদের প্রিয় বন্ধু প্রিয় বান্ধবীদেরকে শেয়ার করে দাও, যাতে করে তারাও কিন্তু জিনিসটা সঠিকভাবে জেনে রেজিস্ট্রেশন করতে পারে। আর রেজিস্ট্রেশন যদি না করতে পারে অ্যাপ্লাইও করতে পারবে না। সুতরাং পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। একদম নতুন আপডেট অনুযায়ী আজকের আপডেট অনুযায়ী সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, একদম নতুন আপডেট, ঠিক আছে? যে তোমাদের সকলেই কিন্তু রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। রেজিস্ট্রেশন চালু হয়েছে, সেটা কি OTR, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। একবারই তোমার কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমার এখানে করতে হবে, ঠিক আছে? পোর্টালটা আমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? যে wbprms.in এই পোর্টালে তোমরা গিয়ে রেজিস্ট্রেশন চালু করে দাও। দেখো চালু হয়ে গেছে, কিছুদিন থেকে চালু হয়ে গেছে। তোমরা এখান থেকে আবেদন অনেকেই অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করা শুরু করে দিয়েছো। এবার হ্যাঁ, এক এক করে সমস্ত কিছু তোমাদের সমাধান করে দিচ্ছি। রেজিস্ট্রেশন করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, একদম পুরো ক্লিয়ারলি বলছি। আর যদি রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, এখনো অ্যাপ্লাই শুরু হয়নি। প্রথমে প্রক্রিয়া হচ্ছে কি, এই যে আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে প্রথম প্রক্রিয়া আছে সবার রেজিস্ট্রেশন করতে হয়। এবার এই রেজিস্ট্রেশন একটা নাম্বার দেবে, এই নাম্বারের ভিত্তিতে যখন অ্যাপ্লাই শুরু হবে, এই যে 11,000 গ্রাম পঞ্চায়েত নিয়োগ, 11,000 গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য সমস্ত প্রসেস সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু একটা অফিসিয়াল আপডেট বেরোবে। সেই আপডেটে সমস্ত কিছু বলা থাকবে, কি অ্যাপ্লাই কবে থেকে শুরু, তখন কি তুমি আবার অ্যাপ্লাই করতে পারো। দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হবে। সেটা কিছুদিন পরে, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তার জন্যই বলি সঠিক জায়গা তোমরা কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দাও সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমাদেরকে বারবার বলে দিয়েছিলাম এর আগেও যে ভুল কোনো ডকুমেন্টস দেবে না। আবারও তোমরা কিন্তু এই ফাঁদের চক্রান্তের মধ্যে পড়ে যাচ্ছ, আর সেখানে কিন্তু প্রচুর টাকা তোমরা কিন্তু লুটপাট করে নিচ্ছে সকলে, ঠিক আছে? আর এই সব থেকে বড় কথা হচ্ছে কি, এই রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সাই লাগে না, সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন। হয়তো দেখা গেলো যে কোনো সাইবার ক্যাফ দাদা বা দিদিরা যদি তোমাকে অ্যাপ্লাই করে দেয়, সেক্ষেত্রে তারা হয়তো 50-100 টাকা হয়তো নিতে পারে, তাদের ধার্য অনুযায়ী তারা যে পরিশ্রম করলো তোমার জন্য সেটা নিতে পারে। কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আগে যেরকম টাকা লাগতো সরকারের আমলে, আমলের সরকারে কোনো কিন্তু টাকা পয়সা লাগছে না। ভুল করেও কিন্তু রেজিস্ট্রেশনের জন্য সরকারের ক্ষেত্রে কোনো টাকা পয়সা কিন্তু এখানে লাগে না, দেবে না। সুতরাং বুঝতে পারলে? এইবার যেটা ব্যাপার, তাহলে টাকা পয়সাও কিন্তু এখানে লাগছে না রেজিস্ট্রেশন করতে। তাহলে সবাই এখানে বুঝতে পারলে, কেউ যদি টাকা পয়সা চায় কিন্তু দেবে না। এর পাশাপাশি কি, কতদিন পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে? এই রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের কিন্তু এখনো লাস্ট ডেট দেয়নি, কিন্তু এখনো প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব, আজকে যদি পারো আজকে তুমি গিয়ে অ্যাপ্লাই করে চলে আসবে। সুতরাং তোমার যারা জানেন, যে সমস্ত প্রিয় বন্ধু প্রিয় বান্ধবীরা জানেন, তাদেরকে এক্ষুনি শেয়ার করে দাও ভিডিওটি, যেন তারা এক্ষুনি গিয়ে, এবং এই যে আরো অনেক তথ্য রয়েছে আজকের ভিডিওতে, সেগুলো অবশ্যই যদি না জানো তাহলে কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? আচ্ছা, কারা অ্যাপ্লাই করতে পারবে? শুধুমাত্র 8 ক্লাস পাস হলে, শুধুমাত্র 8ম ক্লাস পাস হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। বিভিন্ন পদ আছে, যেরকম 8ম শ্রেণী পাস করলে গ্রাম পঞ্চায়েতের কর্মী, ঠিক আছে? এইসব ব্যাপারগুলো রয়েছে এখানে। আর মাধ্যমিক পাশে তোমাদের কি গ্রাম পঞ্চায়েত সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর, উচ্চ মাধ্যমিক পাশে পঞ্চায়েতের সেক্রেটারি, গ্র্যাজুয়েশন পাশে যে সমস্ত তোমার এই গ্র্যাজুয়েশন পাস বা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পাস যদি থাকে, সেক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এই সমস্ত নারী পুরুষ সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেরকম অঙ্গনওয়াড়িতে শুধু নারীরাই অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে সবাই গ্রাম পঞ্চায়েত নিয়োগের সবাই, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এবার তো মেয়েদের তো কি বলবো, সমস্তটাই ভ্যাকান্সি ধরতে গেলে 33% আলাদা করে রয়েছে। তার পাশাপাশি ওই বাদবাকি থেকেও যে ভ্যাকান্সিটা রয়েছে তার মধ্যে থেকেও মেয়েরা সমান ভাগে কিন্তু সেখানে সুযোগ পাচ্ছে। আর এখান থেকে বয়সের সীমাটা কত? বয়স সীমা 18 থেকে 40, এবং 5 বছরের, এই সরকার বলে দিয়েছিল 2 বছর পর্যন্ত 5 বছরের ছাড় পাবে, 45, এক কথা ধরে না, জেনারেল পর্যন্ত 45। তারপরে SC ST OBC SC ST তো 5 বছর, আরও একসঙ্গে 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর এদিকে রইল কি, যে বাদবাকি ওবিসিরা এমনি 3 বছর ছাড় পায়, তাহলে 45 আর 3 কত? 48 বছর পর্যন্ত। এক কথায় 45 বছর পর্যন্ত জেনারেল যদি হয়ে থাকো তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। তোমরা পাশেও দেখতে পাচ্ছ, সমস্ত কিছু তোমাদের দিয়েও রাখছি।
এর পাশাপাশি আগে রেজিস্ট্রেশন করে দেখো, আগের সরকারে তোমাদের বারবার বলছি, আগের সরকারে আমলে তোমরা অনেকে রেজিস্ট্রেশন করেছো গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে, কোনো কাজ হবে না, আবার তোমাকে করতে হবে। যদি না করো তাহলে কিন্তু তুমি মানে অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই সুযোগই পাবে না, বাড়িতে বসে থাকতে হবে, ঠিক আছে? সুতরাং তোমাকে কিন্তু এক্ষুনি তোমাকে কিন্তু গিয়ে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এবার ডকুমেন্টসগুলো কি কি লাগছে দেখো। ডকুমেন্টসের জন্য তোমাদের কিন্তু নতুন পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় নিজের নামটা, এটা তো নর্মাল ব্যাপার, নাম, তোমার বৈধ তোমার যে নম্বর, মোবাইল নম্বর, ইমেল, বৈধ ইমেল নম্বর, ঠিক ইমেল যেটা আর কি, ইমেল আইডি, তারপর জেন্ডার, এগুলো জন্ম তারিখ, তারপরে হচ্ছে এডুকেশন যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে, এর পাশাপাশি তোমাদের কী রয়েছে বলো তো, এর পাশাপাশি আধার কার্ড, আই কার্ড, যেগুলো রয়েছে তথ্য প্রমাণপত্র, এগুলো তোমাদেরকে নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। ছবি লাগবে একটু, আর এদিকে সইটা তো সিগনেচার করে এখানে নিতেই আপলোড করতে হয়। তো এই টোটাল বিষয়টা এক্ষুনি তোমরা তোমাদের প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবীদেরকে শেয়ার করে দাও। আর তোমাদেরকে বারবার একটা সতর্ক করে দিচ্ছি, ভুল করেও কোনো অজানা লোককে কোনো ডকুমেন্টস দেবে না, ভুল করে কোনো টাকা পয়সা দেবে না, না হলে কিন্তু বিপদে পড়বে। তুমি দেখা গেলো বললো যে আমি ফ্রিতেই করবো, হয়তো দেখা গেলো কেউ অনলাইনে বলছে বা অচেনা পড়ছে আমি ফ্রিতে করে দেবো, কিন্তু তোমার ডকুমেন্টস যে হাতিয়ে নিল, তোমার এই ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু ভবিষ্যতে হতেও পারে তোমাকে সর্বশান্ত করে দিতে পারে, তোমার সমস্ত টাকা পয়সা লুটপাট করে। এখন ধরো তুমি চাকরি পাওনি বা তোমার কাছে বেশি অর্থ নেই, কিন্তু ভবিষ্যতে একটা সময় যখন তুমি চাকরি পাবে বা ভালো যদি কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাও, ভালো ইনকাম করো, তখন কিন্তু তোমার টাকা সব কিন্তু লুটপাট করে নিয়ে চলে যাবে। সুতরাং অজানা কাউকে কোনো ডকুমেন্টস দেবে না, কোনো টাকা পয়সা দেবে না, ফ্রিতে করে দিতে চাইলেও দেবে না ডকুমেন্টস। এটা সবার প্রথমে মাথায় জিনিস ঢুকিয়ে নাও, ঠিক আছে? আর তোমাদেরকে বলো, পরিচিত লোকের কাছেই শুধুমাত্র অ্যাপ্লাই করবে, আর তুমি যদি পারো নিজে অ্যাপ্লাই করতে, নিজেও অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল বলার ছিল। আর তোমরা কি চাও যে মানে খুব দ্রুত এক্সাম ক্যালেন্ডার বের হোক সরকারের কাছে, যদি দাবি রাখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই যে গ্রাম পঞ্চায়েতের দ্রুত এক্সাম ক্যালেন্ডার, কবে এক্সাম হবে, কবে মানে আর কি ইন্টারভিউ হবে, কবে বাদবাকি প্রসেসগুলো হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কবে জয়েনিং হবে, আগে থেকে যদি একটা ডেট দেওয়া হয়, এটাকে আমরা বলি এক্সাম ক্যালেন্ডার। যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি আমাদের যে মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী কাছে পর্যন্ত যদি পৌঁছে দিতে চাও তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার হয়ে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যাবে, বা বিভিন্ন দপ্তরে, বড় বড় দপ্তর, যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, মানে রিক্রুটমেন্টের যে সমস্ত বোর্ডগুলো রয়েছে, সেখানে পর্যন্ত যেন ভিডিওটি পৌঁছে যায়, সেই ব্যবস্থা তোমরা করে দাও। তোমরা সাপোর্ট করলেই কিন্তু এটা সম্ভব। শেষে একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত জানে না রেজিস্ট্রেশনের ব্যাপারে, এখনই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি এর তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। তো তোমরা যারা গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাও, অঙ্কটা বিশেষ করে, রিজনিংটা বিশেষ করে, সুতরাং এই বাদবাকি জিকে যদি নোটস পেটিআর সঠিকভাবে পেতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম যুক্ত, সেখানে সমস্ত নোটস মেটেরিয়ালস তোমাদেরকে দেওয়া শুরু করে দিয়েছি, প্লাস ফ্রি মক টেস্টও তোমাদের জন্য দেবো। সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো।